হ্যালো, আমি জয় নটন বারোই, ন্যাশনাল পাইনিয়ার রুপটপ বাংলাদেশ। আমাদের রুপটপ টিভি বাংলা থেকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করি আমরা প্রতিনিয়ত। আপনারা অনেকেই জানেন, অনেকে অংশগ্রহণ করেছেন। আর তা হলো আমাদের জীবনের গল্প। কারণ আমরা বিশ্বাস করি আমাদের জীবনের প্রতিটি গল্প আমাদের মুখের একটি সাক্ষ্যের মতো। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা সমুদয় পৃথিবীতে আমার পক্ষে সাক্ষ্য হইবে। এবং আমরা যখন আমাদের জীবনের গল্প অন্যের কাছে শেয়ার করি, আর আমাদের জীবনে সেই সাক্ষ্যগুলো তাদের জীবনকে গড়ে তোলে, তাদের ক্ষতকে সারিয়ে তোলে, তাদেরকে আরোগ্য করে। আমরা আজকে সেই গল্প শোনানোর জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি খুলনাস্থ সেই কয়লাঘাটা কালীবাড়ি পাশে, আর সেটা হচ্ছে সজ্জন পরিবারের বাড়ির রাস্তা। এবং আমরা সেখানে আজকে সেই সজ্জন পরিবারের উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আজকের অতিথি আমাদের শ্রদ্ধেয় দাদা ববি সজ্জন এবং তার স্ত্রী রোজি সজ্জন। এবং আমরা তাদেরকে অতিথি করে নিয়ে এসেছি আপনাদের কাছে, যেন তারা তাদের জীবনের গল্পকে, তাদের জীবনের ঘটনাগুলোকে, তাদের জীবনের সমস্ত উঁচু নিচু দিককে, তাদের জীবনের কিছু না পাওয়া হতাশা এবং সেই পথ চলায় প্রভু যীশু কীভাবে তাদের সঙ্গে ছিলেন, প্রভু তাদের কীভাবে প্রার্থনায় উত্তর দিয়েছেন এবং প্রভু তিনি কীভাবে তাদেরকে আশীর্বাদ করেছেন, তাদের সন্তানদের জীবনে পরম্পরাগতভাবে ঈশ্বর কীভাবে তাদের সঙ্গে থেকেছেন, সেই সাক্ষ্যগুলো তুলে ধরবেন তারা। এবং আমরা তাদের কথা শুনতে শুনতে আমি বিশ্বাস করি আপনারা অনেকেই এর আগে যেভাবে আশীর্বাদিত হয়েছেন, আপনার আগামীতে আশীর্বাদিত হবেন। এবং আমরা তাদেরকে তাদের জীবনের হয়তো এমন কিছু আরও বিষয় জানতে পারবো যা আমাদের কাছে অজানা ছিল। এবং তাদের আজকে সফল পরিবার হয়ে ওঠার পিছনে যে সবচেয়ে মূল শক্তি যে, সেটাকে আমরা জানতে পারবো। এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, সেই নাম্বার থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যদি আপনার জীবনের গল্প শোনাতে চান শোনাতে পারেন। আমরা গল্পে চলে যাই আমাদের সজ্জন পরিবারের সঙ্গে। জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি সাক্ষাৎকার নতুন ভাই জয় নটন বারোই উনি নেওয়ার ব্যবস্থা করেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। সব গৌরব আমার জীবনের যে কথাগুলো আমি বলতে চাই, সকল গৌরব ঈশ্বরের। আর নতুন ভাই বললেন আপনার জীবন থেকে কিছু কথা বলবেন। আমি তখন ভাবলাম যে আমি আমার জীবনকে কিভাবে দেখি, কি বলবো। তখন আমার জীবনকে আমি দেখলাম তিনটা দিকে। একটা হচ্ছে আমার খ্রিস্টের সাথে জীবন, দ্বিতীয় হচ্ছে আমার সঙ্গীত জীবন, আর তৃতীয় হচ্ছে পারিবারিক জীবন। এই তিনভাবে আমার জীবনটাকে আমি দেখলাম। এখন এখানে খ্রিস্টের সাথে জীবন এটা গুরুত্বপূর্ণ। আমার বাবার নাম মিস্টার সিএস সজ্জন, চন্দ্রশেখর সজ্জন, তার ছেলে আমি। এবং বাবাকে বাবার সময় অনেকে চেনেন এবং এখন সিনিয়ররা অনেকে চেনেন এবং তাকে নিয়ে অনেক জানেন। এবং আমি তার 4 ছেলের বড় ছেলে, এবং আই এম প্রাউড অফ মাই ফাদার। এবং তার জীবন থেকে আমি যা দেখেছি, যা যত দিন যাচ্ছে ততই বাবাকে বুঝতে শিখছি, এবং আদর্শিক দিকগুলো বাবার, এটা আমাকে অভিভূত করে। খ্রিস্টীয় জীবনে আমি যেটা বলতে চাই, খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ, সেই সূত্রে 1998 সালে আমি এসএসসি পাশ করার পরীক্ষা দেওয়ার পরে আমার বাড়ি থেকে অনুমতি দেওয়া হয়, তুমি বাইরে যেতে পারো। তখন আমি বাইরে যেতে পারলাম। এর আগে কিন্তু কোনো অনুমতি ছিল না, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করি। তখন থেকে আমি স্কুল এবং চার্চের দিকে আমার খুব দৃষ্টি ছিল, এবং সেই সময় থেকে আমি যুবকদের সাথে যুব কার্যক্রম, বিভিন্ন কার্যক্রমের সাথে ইনভলভ ছিলাম। 1982 সালে আমি প্রভু যিশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা এবং আমার প্রভু হিসেবে আমি তাকে স্বীকার করি, এবং সেই থেকে আমি প্রভুর সাথে চলার চেষ্টা করি। সবসময় পারি এরকমটা না, অনেক হোঁচট খাই, অনেক সময় পড়ে যাই, তবে প্রভুই সাহায্য করেন উঠে দাঁড়াতে। এখানে খ্রিস্টীয় জীবনের ব্যাপারে আমি কয়েকটা জায়গায় কথা বলার সময় একটা কথা আমার মনে আসতো, আর আমি বলতাম, আজকেও বলতে চাই। এটা হচ্ছে, আমার সবসময় মনে হয় যে প্রভু যিশু ঈশ্বর আমাকে স্পেশালি দেখেন, এবং পরে আমি উপলব্ধি করেছি যারা প্রভু যিশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে, যাদের সাথে প্রভু যিশু সম্পর্ক আছে, ঈশ্বরের সাথে সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের অভিজ্ঞতা একই, যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেককে ভেরি স্পেশালি, খুব আলাদাভাবে, সবিশেষভাবে দেখেন। এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা খ্রিস্টীয় জীবনে আমাদের। আমরা খ্রিস্টের কাছে
আমরা খুবই বিশেষ, সবিশেষ। খ্রিস্ট আমাদের সেইভাবে দেখেন। তারপরে খ্রিস্ট জীবনে আমি চার্চে সাথেই ছিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় একটা বলি, সেটা হচ্ছে 1978 সালে আমি এসএসসি পরীক্ষা দিলাম, পাশ করলাম, এবং 1978 সালেই ব্যাপটিস্ট চার্চে একটা খুব বড় রকম ক্রাইসিস হলো। খুব নেগেটিভ কথা। তারপর দু এক লাইন বলি, সেটা হচ্ছে আপনারা জানেন খুলনার একটা ব্যাপটিস্ট চার্চে বিভাজন হয়েছিল, রেড চার্চ, হোয়াইট চার্চ। আপনারা যদি কেউ এটা জেনে থাকেন আপনি আর এটা অনেক বড় বিষয়। এটা 78 থেকে 88, 89 পর্যন্ত এই সমস্যাটা ছিল, রেড চার্চ এবং হোয়াইট চার্চ। কিন্তু এই অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতায় অনেকে বড় হয়েছে, যারা যুব গ্রুপ কয়লাঘাটা ব্যাপটিস্ট চার্চের এখন, তারা কিন্তু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছে, যেটা তাদের অনেকাংশে সাহায্য করেছে কাজ করার জন্য, অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি তারপরে বলতে চাই, আমি খ্রিস্ট জীবনে, আমার প্রথম জীবনে অনেকেই জানে না, অনেকে ভাবে আমি গান লেখি, গান সুর করি, অনুবাদ করি, কিন্তু অনেকেই খ্রিশ্চানরা জানে না যে আমার তবলা দিয়ে আমার জীবনটা শুরু। আমি চেষ্টা করবো আজকে আমার এই তবলাটা আপনাদের কাছে একটু দেখানোর জন্য। আমি তবলা বাজাতাম, আই এম প্রাউড অফ দ্যাট। মিউজিকে ঢোকার আগে আমার তবলা, আমার বাজানোর অভিজ্ঞতা ছিল। থেকে আরম্ভ হয়েছে ওটা একটু বলো। তারপরে ব্যাপটিস্ট তবলা থেকে আরম্ভ, এবং আমি সেন্ট জোসেফসে 76, 77, 78 এই 3 বছর ফার্স্ট ছিলাম তবলায় ফার্স্ট ছিলাম, এবং সেখান থেকে আমি সেখানে বাজাতাম এবং বাইরে অনেক প্রোগ্রাম করতাম। এবং উদীচীর আমি 1 নম্বর তবলচি ছিলাম, ছোট্ট একটা ছেলে, এসএসসি পাস, বুঝতে পারেন, ইন্টারমিডিয়েট পড়ছি সেই সময়। উদীচীর আমি তাদের অনেক লোক, কয়েকজনই তবলচি ছিল, তার মধ্যে আমাকে তারা প্রাধান্য দিত। আমি সবচেয়ে ছোটো, সবচেয়ে বেশি প্রাধান্য পেতাম। আমার প্রভুর এই যে ট্যালেন্ট প্রভু আমাকে দিয়েছিলেন, কিন্তু সেখানে একটা প্রবলেম আমার হচ্ছিল, সব জায়গায় বাইরের অনেক হাততালি পাচ্ছিলাম, অনেক বাহবা পাচ্ছিলাম, কিন্তু হৃদয়ের মধ্যে স্যাটিসফ্যাকশন ছিল না। এটা 76, 75, 76 থেকে শুরু। 1982 সালে যখন প্রভুকে গ্রহণ করলাম, আমি চার্চের সাথে একাত্ম হয়ে গেলাম, এবং আমার মিউজিকেও চার্চের সাথে আমি করা আরম্ভ করলাম, এবং আই হ্যাভ ফুল স্যাটিসফ্যাকশন সিন্স দেন। আমার হৃদয়ে তৃপ্তি ছিল, কিন্তু ইন মাই হার্ট আমি এটা লালন করি। এবং অনেক সময় বলি, জানি না এটা আপনারা কীভাবে নেবেন, আর আমাকে যদি কেউ বলে আপনি কি খ্রিশ্চান, আমি তাকে বলতে চাই আমি ফান্ডামেন্টাল খ্রিশ্চান। নো কম্প্রোমাইজ উইথ মাই ফেথ। জিসাস ইজ মাই সেভিয়ার, অনলি সেভিয়ার। এবং বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পুস্তক, এটা সত্য, ঈশ্বর নিঃশ্বসিত, শুধু সেটা নয়, এটা সত্য। আমি অত্যন্ত গর্বিত, আমি প্রভু যিশুর অনুসারী। হি ইজ অসাম। তার প্রত্যেকটা কাজ, সে ব্যভিচারিণী নারীর, কেউ তোমাকে দোষী করেনি, হুজুর কেউ করেনি, আমিও করি না। যে তাকে দোষী করতে পারতো, যে ছিল নিষ্পাপ, যে পাথরটা মারতে পারত, প্রভু যিশু। আমি একমাত্র সত্য ঈশ্বর, এবং প্রভু যিশু প্রভু যিশুর মাধ্যমে আমাদের ঈশ্বরের কাছে যেতে হবে, আপনি নিশ্চিত থাকুন।
1984 সালে কয়লাঘাটা ব্যাপটিস্ট চার্চে আমরা কোয়ার শুরু করলাম। এবং আমরা কয়লাঘাটা ব্যাপটিস্ট চার্চের কোয়ার না, কয়লাঘাটার ব্যাপটিস্ট চার্চের নেতৃত্বে পরিচর্যায়, এটা চার্চ পরিচর্যা হিসাবে আরম্ভ করলো সব মণ্ডলীর ছেলেমেয়েদের নিয়ে। এবং তাকে এখন বড় সংখ্যক ক্যাথলিকরাও ছিল সেখানে। এবং সেই যে একটা খুলনা একটা আন্দোলন আসলো মিউজিকের 1984 সালের পরে, এবং আজকে সে আন্দোলনের ফসলে প্রত্যেক চার্চে একটা কোয়ার দল, অতি সুন্দর কোয়ার দল, এবং তাদের সব ইনস্ট্রুমেন্ট তারা বাজাতে পারে। মানুষ আরাধনা করে তৃপ্ত হয়। রবিবার দিনের জন্য মানুষ বসে থাকে প্রভুর সাথে আরাধনা করার জন্য। 1984 সালে যে আন্দোলনটি ব্যাপটিস্ট চার্চে কয়লাঘাটা শুরু হয়েছিল তার এটি ফসল। নিঃসন্দেহে যারা জানেন তারা এটা আপনারা অনুধাবন করেন বা আপনারা এটা স্বীকার করবেন।